আর গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। যারে ইচ্ছা তারে দিয়া মিলাইছে প্রেমের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে। আরে কেউ বুঝিতে পারে না রে আব্দুল হামিদ সাহেবের খেলা। এ দুনিয়ার মুসলমান নবীদের কাছে আছো, ওলিদের কাছে সেলহাম গো। সব জায়গা পাগলামি চলে, ওলিদের সঙ্গে পাগলামি চলে না, চলে না। কামেল পীরের সঙ্গে পাগলামি চলে না, চলে না। ওরে কামেল পীর একবার যার উপরে রাজি হয়ে যায়, কামেলে মুকাম্মিল একবার যার উপরে রাজি হয়ে যায়, নবীজি রাজি হয়ে যায়। আর নবীজি যার উপরে রাজি খুশি হয়ে যায়, রব্বে কারীম তার উপরে রাজি খুশি হয়ে যায়। মরণে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, কিয়ামতের ময়দানে ভয় নাই। কারণ মানুষের জীবনে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও মুসলমান, শরীয়তের পর্দা নিয়া আজকে আমার মহানলি এখানে শুয়ে আছে রে বাবা। পৃথিবীর মধ্যে এই রকম কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। দেখা যায় দাদা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। কে কখন চলে যায় কেউ বলতে পারি না। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মানুষ শুনে নাও, গভীর মনোযোগ। আজকে ওলি আল্লাহর দপ্তরে গেলে শরীয়তের কথা বলা পাওয়া যায়, তরিকাতের কথা বলা পাওয়া যায়, মারিফাতের কথা পাওয়া যায়, হাকিকতের কথা পাওয়া যায়। আর রব্বুল আলামিন দুনিয়ার শেষ দুনিয়া মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে দুইটা টাইমে মানুষ মৃত্যুবরণ করে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বে কারীম দিন শুরু করেছে নামাজ দিয়া, তার হাবিব ভালোবেসেছিলেন। ওরে রাসূলের কাছে চারটা জিনিস প্রিয় ছিল গো। নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। যে দরবারের মুরিদের নামাজ নাই, সেই দরবার হক হতে পারে না। যে দরবারের মধ্যে শরীয়তের বিধান মানে না, সেই দরবার হক হইতে পারে না। আজকে শরীয়তের হক পায়বন্দি দরবার যত আছে, এগুলোর সঙ্গে বাতিলদের তুলনা করোনার মুসলমান শুনে নাও। রাসূলুল্লাহর কাছে ছিল 4টা জিনিস প্রিয়, তার মধ্যে 1 নাম্বার নবীর কাছে ছিল নামাজ। হক্কানি ওলিদের কাছে গেলে 1 নাম্বারের তালিম দেয় নামাজের। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ শোনো গো, হক্কানি ওলিদের নবীদের সঙ্গে আমি একটু মিসাল দিয়ে যাই, শোনো। নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। এর হক্কানি ওলি আল্লাহর কাছে 2 নাম্বার, তার পরিবার পরিজন কোনোদিন আপন হতে পারে নাই। তার উম্মত যত মুরিদ আছে, এই মুরিদের জন্য জীবনটারে কঙ্কাল করে ফেলে। এই দুনিয়ার মধ্যে তার এই শরী মুসলমান শুনে নাও, এই রুহানি জগতের যত মুরিদ সন্তান আছে, এই মুরিদের বেদনায় ঘুমাইতে পারে না, খাইতে পারে না, বিশ্রামে যাইতে পারে না। তারা সদা সর্বদা ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলেন। এটা মুসলমান কান্দে, দয়াল নবী কেঁদেছে ইয়া রব্বি হাবলি উম্মতি। আর কামেলে মুকাম্মেল যারা হক্কানি ওলি হয়, এদের জবানে থাকে ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে কান্দে। এর নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ, 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, 3 নাম্বার
পীর ছিল তার বিবিগণ। কামেল পীর যেজন হয় দুনিয়ার মধ্যে অন্য নারীর প্রতি লোভ লালসা হয় না, কারণ পৃথিবীর মধ্যে মুসলমান শোনো, রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পীর ছিল তার বিবিগণ। যেহেতু মক্কা মদিনায় থেকে আছে আমার পীর সাহেব কেবল আপনারা শুনছেন, মুসলমান শোনো, 3 নাম্বার পীর ছিল তার বিবিগণ। ও মুসলমান, আর এই বিবিগণ হওয়া লাগবে 5টা গুণে গুণান্বিত। এই 5টা গুণ যে নারীদের মধ্যে আছে, এই জন্য বিয়ে করার আগে হতে সতর্ক হওয়া লাগবে। এই 5টা গুণের গুণান্বিত নারী আপনাদের যদি পান, বিয়ে করবেন। যে সমস্ত যুবক বাবারা তো শুই না নাও, যারা শাদী করো নাই গো, 1 নাম্বার গুণ হবে তার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হবে সে আমলদারি, 3 নাম্বার হবে সে পর্দাশীলতা নারী, 4 নাম্বার হবে মুসলমান রূপে গুণে, 5 নাম্বার হবে সে একজন আদর্শ ফ্যামিলির মেয়ে গো মুসলমান। এই 5টা গুণে গুণান্বিত নারী বিবাহ করার জন্য সুলাইমান পয়গম্বর ঘোষণা করে দিয়েছিল, পত্র লিখে দিয়েছিল। সুলাইমান পয়গম্বর যখন বিয়ে করবে তখন প্রথম তার উজির এসে বলে, হুজুর আপনার বয়স হয়ে গেল, বিয়ে করবেন না? ওরে পয়গম্বর সুলাইমান কয়, রব্বে কারিম আমাকে জানিয়ে দিছে এই 5টা গুণের যদি কোনো নারী পাও আমি বিবাহ করব। সেই 5টা গুণের 1 নাম্বার হবে সে সতীত্ব আমানতদারি। এখন বাংলাদেশে তো পাওয়া যায় না সতীত্ব আমানতদারি নারী, পাওয়া বড় দুরস্কার। এই ওয়াজগুলো সমাজেও চলে না, তরিকাতেও চলে না, সব বাতিল হয়ে যায়। তবে আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর কামেল মুকাম্মেলের দপ্তরে গেলে, ওলিদের কদমে গেলে, সঠিক ওলির কদমে গেলে শরীয়তের ওয়াজও শোনা যায়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এরে মুসলমান শুনে নাও, 4 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস গো। এখন ওলিদের কাছে যা যদি মদ না ছাড়তে পারে ওটা ভণ্ড, ওলিদের কাছে যা যদি সুদখানা ছাড়তে পারে, ওলিদের কাছে যা যদি ঘুষ না ছাড়তে পারে, ওলিদের কদমে যা পারে যদি জিনা বা বিচার বন্ধ না করতে পারো, মুসলমান বিড়ি সিগারেট ছাড়তে না পারো, কারণ রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আল্লাহর কামেল মুকাম্মেল ওলিদের কাছেও 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। কিন্তু আমি দেখছি আমার এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনেও এমন পীর আছে গাঞ্জা টান মেরে ডায়াস ওঠে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি নিজে দেখেছি। হয়তো আমার কথাগুলো নেটে যাইতেছে, অনেকে কষ্ট পাইতে পারেন। রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল 4 নাম্বার সুগন্ধি জিনিস। আমাদের দেশে কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে, তারা গাঁজা মদ ইয়াবার মধ্যে আসক্ত। এই সমস্ত ভণ্ডদের কারণে অনেক কামেল পীরের দুর্নাম হয়। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনাদের এই ব্রাহ্মণবাড়ি ওয়াজ করতে এসে এক পীর সাহেবের বাড়ি, নাম কইতাম না, হুজুর দেই বইয়া বইয়া কলকে টান মারা। আমি হুজুর এটা কিতা করতেছেন? আমার সিদ্দিকী সাহেব, আমি কে ভাই আপনার বাড়ি ওয়াজ করি, আপনার বাড়ি ওয়াজ করি। আমার সহকারী বলুন, ভাইজান আপনি রাগের নাম আমার জবাব দিতে হবে আল্লাহর দরবারে। যে পীর নিজে গাঁজা টানে সে মুরিদরে কেমনে শিখাইবে? আর এদের কারণে আজকে মাজার ভাঙ্গার ফতোয়া দেওয়া শুরু করেছে, এদের কারণে আজকে মাজারে আক্রমণ হয়, এদের কারণে আজকে মাজার থেকে কবর থেকে লাশ উত্তোলন করে মানুষ পুড়ায়। আমি ওই নুরা পাগলার পক্ষে নই, তবে আমি লাশ উত্তোলন করে পুড়াইছে এটার বিপক্ষে, কিন্তু ভণ্ডদের পক্ষে আমরা সুন্নি আলেম ওলামা, সুন্নি ওলি আল্লাহ নয়। জোরে বলেন ঠিক কিনা? রবিউল আউয়াল চন্দ্রমাস, আমার নবীজি নূরে প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস, বিমোহিত আকাশ বাতাস, পড়ন কালেমা মুসলমান লা ইলাহা, জবন খোলে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় কয়েক মিনিট আল্লাহ জিকির করেন। ইসমে যাও আল্লাহ আল্লাহ। এই সামান্য ট্যাঙ্গেল করে দে বাবা, মার গায়ে লাগে। আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে জোরে একটু জিকির করেন না। আল্লাহ আল্লাহ।
আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আল্লাহ 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 আরে কেউ বুঝিতে পারে না রে কামের পীরের খেলা আল্লাহ 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 যারে ইচ্ছা তারে দিয়া মিলাইছে প্রেমের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আল্লাহ 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 জোরে জোরে আরে কেউ বুঝিতে পারে না রে আব্দুল হামিদ সাহেবের খেলা আল্লাহ আল্লাহ আর ৩৬ বছরের যার জ্ঞান কি পটে না সেই মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল পাই যে ১৬ আনা আল্লাহ আল্লাহ দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই পে মেরি মেলা কেউ বুঝিতে পারে না রে কামের পীরের খেলা আল্লাহ আল্লাহ জোরে 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 আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আল্লাহ আল্লাহ আরে জোর করিয়া বসতে গেলে তার ঘটে মরণ জ্বালা তোর বরিয়া বসতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আল্লাহ 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 আর মরদা দিল জিন্দা হওয়ায় দেখলে নরসিংহার মরদা দিল জিন্দা হওয়ায় দেখলে নরসিংহার এই জগতে নাই রে আপন কেউ আপন মুর্শিদ সারা এই জগতে নাই রে আপন কেউ আপন মুর্শিদ সারা মরদা দিল জিন্দা হওয়ায় দেখলে নরসিংহারা আল্লাহ 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 আয় হায় একটু জিকির কর না জোরে জোরে और मरदा दिल जिंदा हवाए देखले नरसिंहारा अल्लाह 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 प्राणेर सहिते भालोबासो आपन पीरेर कदम बसो प्राणेर सहिते भालोबासो आपन पीरेर कदम बसो देखबे তুমি বেড়ে যাবে দয়াল নবীর দেখার মরদা দিল জিন্দা হওয়ায় দেখলে নরসিংহারা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি হাওয়ার গাড়ি হাওয়াই চলে তেলের গাড়ি তেলে চলে
সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান। এই জবান বন্ধ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন জনাব হযরত মাওলানা কাজী আব্দুল হামিদ মোল্লা ফিসাহেব কেবলার রুহের মাগফিরাত কামনাতে আজকের প্রথম রিসালাত দিবস, আজকের এই বিদায়, আজকে একটা বছর পার হয়ে গেছে। আপনাদেরকে তার আপনজন কলিজার টুকরা সন্তানদেরকে, আপন মুরিদানদেরকে এতিম বানাইয়া দারুল বাকায় ঘুমায় আছে। সেই মহান পীরের ইসালে সব ও মাহফিল রব্বি কারীম আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের ফুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক, যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, যারা বাংলাদেশে আগমনের খাতিরে সত্য ইসলাম বুঝেছি, সত্য সুন্নিয়াতের ভিতরে আমরা আসতে পেরেছি। সেই মহান ওলি আল্লাহদের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করা, সাবধানিনা নিচালা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয়, আল্লাহ যদি অবস্থান করে হুমাদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মিরকাত শরীফ মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, সাবধানিনা নিচালা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আপনার আমার দৃষ্টিতে আব্দুল হামিদ সাহেব মৃত্যুবরণ করছে, রাসূল বলছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। মারহাবা বলেন না, আরো জোরে বলেন মারহাবা। উতারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, কানের তাল হাদিসি কুরআন পড়ে না। হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, হাদিসের বর্ণনা কামেল পীর মরে না। দেখো না হাদিসি কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। যারা বলেন মারহাবা। সেই মহান ওলিদের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই। বর্তমান গদিশিনী পীর সাহেব কেবলা, যিনি আমাদের মাঝে আগমন করেছেন, আশিক রাসূল, যিনি আওলাদে পীর, যিনি আমার আপনার মাঝে এসেছেন, জনাব হযরত মাওলানা এম আব্দুর রহমান মোল্লা হামিদি পীর সাহেব কেবলা সাহেব এখানে আছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সালাম জানাই। আজকের মাহফিলের সহসভাপতি জনাব শেখ আবুল খায়ের সাহেব সহ প্রধান অতিথি জনাব মুফতি কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফ আল কাদরি সাহেব সহ যে সমস্ত ওলামা ইকরাম আছেন, খাস করে আমার উস্তাদুল আলেম, যাকে দাদু ভাই বলে ডাকি আমি, ছোট্টবেলা থেকে যাদেরকে পেয়েছি, সেই মহান মানুষটা আজকে আমার সাথে অনেক দিন পর, দীর্ঘ 5-7 বছর পরে আজকে সাক্ষাৎ হলো। 5-6 বছর হবে হয়তো। যাদের হাতে পাত হলে আমি মানুষ হয়েছি, যাদের পদধূলি নেওয়ার জন্য যাদের কাছে এসে এসে বসতাম, সেই মানুষটার মধ্যে একজন মানুষ আলহাস আল্লামা হযরত মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সাহেব,
যিনি আমার উস্তাদ, একই দরবারের যারা আমরা ছোট্ট যখন 9 10-এ পড়ি তখন তারা বক্তা, সেখান থেকে কামেল ফারেক হয়েছি আমরা, তখন থেকেই তারা আমাদের উস্তাদ হিসেবে আমাদেরকে পরিচালনা করেন। আজকের মাহফিলে আমার আগে যিনি আলোচনা করলেন, অত্যন্ত সুন্দর আলোচনা করলেন, জনাব হযরত মাওলানা আব্দুর রহমান নুরি সাহেব সহ জামাল উদ্দিন ভাই আত্তাহিরি সাহেব সহ দিগর উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, অনেকের নাম আছে। সকলকে জানাই সালাম জানাই শামদুল আশেকান জাকের আমদান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেদের সকলকে আবার একটু সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমি আসলে এত বড় বক্তা না। এখানে যে সমস্ত শায়েখ আছে, যে সমস্ত উলামা ইকরাম আছে, তাদের ছাত্র হওয়ার যোগ্য আমি না। আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন সুন্নিয়াতকে ভালোবাসার কারণে, মদিনাওয়ালার নিকতাজ্য শক্তি থাকার কারণে, ওলি আল্লাহদেরকে ভালোবাসার কারণে আজকের এই মাহফিলে রব্বুল আলামিন 2-4 কথা বলার সুযোগ করে দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই জিকির করলাম। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় জিকিরটা নিয়ে অনেক টোল পরে, অনেক জিকির হয়। জিকির সাধারণত আমি অনেক সময় বলেছি জিকির কত প্রকার, কি কি যদি কোনো ব্যক্তি বলতে পারে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দিব। যে আমরা জিকির করলেই যাই, সুন্নিরা ফালাফালি করে, উহুয়া করে। আগে জিকির বুঝতে হবে। চরমনায়, সারসিনা, ফুরফুরা শরীফ, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছেন, জিকির সাধারণত দুভাগে বিভক্ত। জিকির শব্দের অর্থই হলো স্মরণ করা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আস্তে কথা কইলে হইব না, কারণ আমি গুনাহগার, আমার ভিতরে কোনো এলেম নাই। যদিও ডিগ্রি নিয়েছি কয়েকটা, এই ডিগ্রিকে মূল্যায়ন করি না। আমার সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। আর আপনাদের কথা বললে আমি কিছু বলতে পারবো। আমি বাস্তবমুখী বক্তা, বেশিরভাগই আলোচনা করি, বাস্তবমুখী আলোচনা করি। ওলি আল্লাহর দপ্তরে এসেছি দোয়া নেওয়ার জন্য। এখানে ওয়াজের জায়গা না। এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, কি নিতে চাই? রহমত নিতে চাই। এই ওলি আল্লাহর দপ্তরে আপনি গোলামের মতো চলতে হবে। এখানে আপনার তাকাব্বারি, অহংকার, হমিকা এগুলো করলে চলবে না। এই জন্য পীরের দরবারে গেলে 4টা জিনিস পাওয়া যায়: আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। কয়টা? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এই 4-5টা গুণ পাওয়া যায়। ইসলাম, ইমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আগুন, পানি, মাটি, বাতাস। এই যে আপনার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, এই প্ল্যাটফর্মে ওলি আল্লাহদের দপ্তরে গেলে সবচেয়ে বড় একটা নিয়ামত পাওয়া যায়, সেটা হলো তাসাউফের জ্ঞান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আর এই তাসাউফ যারা মানে না, তাসাউফ পন্থী যারা নাই, তাদের পিছে নামাজই হবে না। তাসাউফকে অস্বীকারীর পিছে নামাজ হবে না। এই জন্য আলোচনা অনেক গভীরে যাওয়ার প্রয়োজন। যদিও উস্তাদ আছে, আমার পরে আসবে, আমি এত আলোচনা নেই, অল্প কথা বলবো। আর আপনারা আরো জানেন যে আমি ভূমিকা দিয়ে আলোচনা করি না, সালাম দিয়ে আলোচনা শুরু করি। বিশেষ করে জিকির দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, বাতিনি জিকিরটা দুভাগে বিভক্ত। বাতিনি জিকির আবার চুপে চুপে জিকির, যেটা এটা দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ, জিহ্বা চালু। খুব খেয়াল থাকবে, লিখে নিবেন। ঠোঁট বন্ধ, জিহ্বা চালু। ওলি আল্লাহর দপ্তরে আছেন, এখান থেকে ওজিফা নিবেন, এখান থেকে আমল নিবেন, এখান থেকে আমলের ওয়াজ হবে। আমলের ওয়াজ ওলি আল্লাহর দপ্তরে এসেছি, যেহেতু হাফিজ সাহেব কেবলা আছেন, সে আমাদেরকে ওজিফাগুলো দিবে, আমল করতে হবে। এই জন্য ওলি আল্লাহর দপ্তরে আসলে আমরা দিক নির্দেশনা কথা শুনবো, আমল করব এবং এটা মানার চেষ্টা করবো। যারা বলেন ঠিক কিনা? আমার বাবারা, এইটা ঠোঁট বন্ধ, জিহ্বা চালু। আর একটা ঠোঁট বন্ধ, জিহ্বাও বন্ধ। মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আওয়াজ নাই, জোরে বলেন। এই জায়গা, এই কলবের জিকিরটা উত্তম জিকির। এর মধ্যে ধরফার যেমন আনাল হক, আল্লাহ আল্লাহ বলেছিল, সে আনাল হক, আমি আল্লাহ। আরে এই মানুষ, আপনারা জবান বন্ধ রাখতে হবে বাবা,
ডিস্টার্ব করলে হবে না। এই জন্য এই বিদ্যা সিনায় সিনায় একটা বিদ্যা আছে, এই সিনায় সিনায় বিদ্যাটা অর্জন করতে হলে বলি এ কামেলের দপ্তরে যেতে হয়। আমার বাজানেরা যারা মুরব্বী আছেন, জ্ঞানী গুণী আছেন, সবাই খেয়াল করবেন, যেটা হলো এই জিকির টাইপের জিকির হলো কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। দলিল হলো, এখন দলিল বলতে পারবো না, যেহেতু আগেই বলেছি আমার উস্তাদ আছে এখানে, তাকে সম্মানের খাতিরে আমার আলোচনা যদিও আমি বলতে চাই তবু বলতে পারি না। তবুও উনি বোধ আপনার তিরমিজি শরীফের প্রথম দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা, ভালো করে লিখে নিবেন, 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির ন, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। সুন্নিরা জাইনা জিকির করে, সুন্নিরা মাইনা জিকির করে, সুন্নিরা কিতাবের জিকির করে, ফালতু কোনো জিকির করে না। যদিও 2-4টা আমাদের আলেম কিছু উশৃঙ্খল ভাবে যদিও ব্যঙ্গ করে কিছু কথা জিকির করছে, যেটা হয়েছে আর এই হালাতটা আমি আপনি বলতে পারি না, তবে এইটা দেখে আমরা যেন সমালোচনা না করি। তবে বাবা জিকিরের বিষয় আমাদের বুঝতে হবে। এরপরে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা, এতদিন জিকির করেছেন তাওয়াক্কাল আল্লাহ আল্লাহ, কিসের জিকির? আল্লাহ আল্লাহ জিকির। এই জিকিরের নাম হলো ইসমে জাতের জিকির। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337-338 নাম্বার পৃষ্ঠা, এতদিন জিকির করেছেন কালেমার জিকির ন, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসকানজুল মানের প্রথম খণ্ড মুসলমান গভীর মনে 214 নাম্বার পৃষ্ঠা, এতদিন জিকির করেছেন তওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 74 নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না, এত বিস্তারিত আমি যেতে পারবো না। আমি আগেই বলেছি বাবা, শুধু জিকির করছি মিলে একটু টাচ দিতেছে, জিকির যদি না করতাম আমি এদিকেও যেতাম না। এখন বলতে পারেন হুজুর সবই মানলাম, কিতাব দ্বারা জিকির করছেন মানছি, কিন্তু এই জিকিরের সময় মাথা নাড়ছে। সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো, এখানে হেফজখানা মাদ্রাসা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকাতু আল্লাহু বাবারে বাবা। বলছে কি ডলে নাই? এই আমাদের মৌলবীরা ঢলে জিকির করতে আল্লাহ আল্লাহ, ওনাদের মাথা নষ্ট হয়ে যায়। ওই মুফতি সাহেব হিসাব করে কথা বলতে হবে। ওকে জিজ্ঞাসা, তুই ঢুলিস কেন? ভাই আমি ঢুলি না, কোরআনের ভিতরে এত জাদু এত মধু, কোরআন পড়লে কেউ যেন ঢুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআন পড়লে ঝুল আসে কিনা? জোরে বলেন আসে কিনা? তাহলে ওরে জিগাইবেন, আমরা আল্লাহ বললে এটা কার নাম? এটা কার নাম? পৃথিবী যার, যিনি আমার স্রষ্টা, আমি হলাম সৃষ্টি, যার গুণগান গাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, তার নাম নিলে আমি ডলবো না, তুমি ডলবা? তুমি তো নাফরমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা আমার আল্লাহর নামে ঢোলে। জোরে বলেন ঠিক কিনা? এখন বলে হুজুর এটাও মানলাম, কিন্তু ইজের ভিতরে গজল গা জায়েজ না, একখান দলিল দিতে পারলে এখান থেকে আমি রুহুল আমিন সিদ্দিকী আর ওয়াজ করবো না। যে গজলের সুলের দরবারে 2টা মেম্বারই ছিলেন, যে মেম্বার রাসূল নিজে এক খুতবা দিতেন এবং একটা মেম্বারে সাহাবে کرام, তারা রাসূলের শানে আল্লাহর গুণগান হামনাত কবিতা আবৃত্তি করতেন। এটা আমরা যখন গজল গাই, এই গজলের তালে তালে মাওলার জিকির করি। জোরে বলেন ঠিক কিনা? এখন এই গজলের মধ্যে কিছু শরীয়ত বিরোধী গজলও আছে, এগুলো আগে আমাদের বাংলা বোঝার দরকার। কারণ আমাদের দেশে এই আলেমরা বোঝে না যে পৃথিবীর সবচেয়ে আমার মনে হয় কঠিন ভাষা হলো বাংলা ভাষা। ইংরেজি 26টা অক্ষর, যার তীর মাথা কাটতে হয় আর ফুটা দিতে হয়, আর আরবি 29টা হরফ, যার আপনার একদম, আর ইংরেজি হলো আপনার 39টে। এই যে এত বাংলা যেগুলো আপনার এত কষ্টদায়ক, এটার অর্থ করতে যায় বাংলাকে অর্থ না জানার কারণে, বাংলা ভাষায় আমরা কথা বলতে না পারার কারণে, না বুঝার কারণে কিছু কথা যা বলে ফেলি শিরকের কায়দায়, কাফের কুফরের কায়দায় চলে যায়। তবে অনুরোধ করবো ওলামা একরাম যখন গজলগুলো সামাগুলো গাইবেন, খুব সতর্ক থাকতে হবে যেন আমরা এর ভিতরে কোনো শিরকের গন্ধ না পাই, এর ভিতরে যেন কোনো আপনার হারামের কোনো এবং নাজায়েজের কোনো গন্ধ যেন না পাই। জোরে বলেন ঠিক কিনা? তবে আমার ব্রাহ্মণবাড়িও আছে, আশপাশেও কিছু আলেম আছে যা গজল গাইতে যে এমন কিছু কয়া ফেলেছে, যা এখন বর্তমান আলেমরা আমরা সুন্নিরা প্রশ্নবিদ্ধ হয়ে গেছি। গলে পরে হুজুর এইটা। আমি বলি বাজান, এগুলো যদিও তাদের মনের অজান্তে আবেগে বলে ফেলেছে, তবে আমরা সংশোধিত হওয়ার জন্য তাদেরকে অনুরোধ করব, আমরাও সংশোধিত হওয়ার জন্য চেষ্টা করব, যেন
এমন কিছু না করি যাহা দ্বারা এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ আমাদের সুন্নিয়াতকে ব্যঙ্গ করতে না পারে। জোরে বলেন ঠিক কিনা? এখন জিকির কোন ভাবে আমরা বলি উহু উহু করতেছি, হ্যাঁ করতেছি। ভাই 18,000 মাকলুকাত বলতেছেন, পানির নিচেই কত মাকলুকাত আছে এটা কইতে পারেন? কোন মাকলুকাত? আপনার বাড়ির গরুটা কিভাবে জিকির করে, পশুটা কিভাবে জিকির করে, গাছপালা তুললতা সব কার জিকির করে? কার জিকির? জোরে বলেন কার? আমরা সুন্নিরাও জিকির করি কার? আল্লাহর। এই জন্য আল্লাহ জিকির করবেন। এখন আমি অল্প একটু খালি বুঝাই দিয়ে গেলাম, যদি সময় আবার আসে আবার একটু যাব। যেহেতু ঝগড়া করতে আসি না, আমি ঝগড়া করে আলোচনা করি না। কারণ হলো আমি হেদায়েতের মালিক আমার পীর সাহেব কেবলা না, হেদায়েতের মালিক নবীজিকে আল্লাহ দেন নাই, হেদায়েতের মালিক কোনো আমির সাহেব নয়, হেদায়েতের মালিক কোনো মুফতি সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। যদি হেদায়েতের মালিক রাসূলকে দেওয়া হতো, আবু জেহেলের কপালে যে একটু আগে আবুল হেকামের ওয়াজ করলো, এই আবু জেহেলের কপালে কালেমা জুড়তো। কারণ রাসূলকে বলার দায়িত্ব দিছে, আমাকে আপনাকে বলার দায়িত্ব দিছে। হেদায়েত আমার রব্বে কারীমের হাতে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশের অনেক আলেমরা এখন হেদায়েতের দায়িত্ব নিছে। অনেক মুফতি সাহেব হেদায়েতের দায়িত্ব নিছে, আমির সাহেব দায়িত্ব নিছে। এগুলো বাটপারি চলবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াগুলো তারা বলবে আমান্না ঈমানান বিল্লাহি আল্লাহর প্রতি ওয়া বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আমা হুম বিমুমিনিন। একদল মুনাফিক আছে, তার রাসূলের দরবারে গিয়েছিল, মুনাফিক করেছে, এখনো আছে, মন্দিরেও যায়, মসজিদেও যায়। আপনারা কি করে? আপনার মাজার ভাঙে, মন্দির গড়ে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এদেরকে 3951 নাম্বার তিরমিজি শরীফের একখানা হাদিসে দেখলাম, একটু আগেই আমি কথা বলতে বলতে দেখলাম হাদিসখানা, দেখলাম যে রাসূল বলছে অচিরেই আমার উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজারী হবে এবং অন্যদেরকে মূর্তি পূজারী মূর্তির দিকে আগ্রহী করবে, উৎসাহিত করবে। এই কিয়ামতের আগে ঠিক বাংলাদেশের বুকে দাড়িওয়ালা টুপিওয়ালা এক শ্রেণী মৌলবীর গোষ্ঠীরা মূর্তি পূজারী করা শুরু করেছে। যারা মাজারে আক্রমণ করে, রাসূল বলে লা নাই খলা ইয়া মাউত, তাদের মৃত্যু নাই। আল্লাহ বলে লা সাত আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। সুতরাং ওলি পৃথিবীর কোন মানুষ বানায় না, ওলি বানায় আমার আল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে যদি কেউ দুশমনি করে, বুখারীর হাদিস অনুযায়ী আমরা পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সঙ্গে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকে ওলিদের মাজার ভাঙতেছো মৌলবী সাহেব, আর দেখলাম মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে তোমরা খুব সমস্ত আমার আগে তো আমার ভাই আলোচনা করে গেছেন। শুধু বোঝানোর জন্য বলতেছি একটা কথা, যে আমি একদম নিশ্চয় একটু আগে দেখলাম তিরমিজি শরীফের হাদিস, একদম স্পষ্ট রাসূল লিখে গেছেন। আমার নবী বলছে যে আমি দেখতেছি অচিরেই শেষ জামান, আমার শেষ জামান উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজারী হবে আর অন্যদেরকে উৎসাহিত করবে উম্মতের মধ্যে। ঠিক একই অবস্থা আজকে আমরা আমাদের এক পীর সাহেব, এই বঙ্গের এক পীর সাহেব বলছে আপনারা গত বছরের চাইতে এবছর আরো ধুমধামের সঙ্গে পূজা উদযাপন করবেন, আপনাদের সিকিউরিটি দায়িত্ব সব আমি নিলাম। ও মৌলবী হনো, আমি আপনাদেরকে বলি, আমার বাবারা, আমার সূরা তাওবার মধ্যে, এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। আমি আপনাদের 6 নাম্বার আয়াতের মধ্যে রাসূল বলতেছে, আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে আপনি মিলাইবেন, কোরআন না পাইলে এখন ধরবেন। রাসূল আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে, তারা যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য দিবেন, যদি বস্তার নিরাপত্তা চাই নিরাপত্তা দিবেন, যদি আপনার কাছে যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে পৌঁছায় দিবেন। এগুলো দায়িত্ব দিছে আল্লাহ রাব্বুল আলামিন। তাই বলে এই দায়িত্ব দেই নাই যে তারা মূর্তি পূজারি করবে, তুমি তাদের পাহারা দিবা। কারণ আমার নবীজি এই পৃথিবীর মধ্যে আগমন করেছে মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার জন্য নয়। আর তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা পীর সাহেব হয়ে আজকে সুন্নিদের পিছে লাগছো, আর তুমি মূর্তির পক্ষে নিয়ে আজকে হাজার হাজার মাজারকে ভাঙে ঘুরিয়ে দিতে বলতেছ। তোমাদের মতো মুনাফিক এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে
মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। ওই আমি যখন পড়ি ঘোর তুফানে রে, আমি যখন পড়ি ঘোর বিপদে রে, আমার মুর্শিদ কেবলা সামনে খাড়া। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা রে। বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা রে। আমি দুইবার জিয়ারত করছি আশা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলি এই পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন আখিরি নবী আর আদম নবী থেকে শুরু করেন যত নবীগণ দুনিয়ার মধ্যে আগমন করেছিল, প্রত্যেকে মুসলমান এসেছিল আমার আল্লাহর সন্ধান দেওয়ার জন্য। আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু। আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, আর আমার আপনার নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই জন্য কালেমার দিকে গেলাম আমি, যেহেতু আমার আগের বক্তা আব্দুর রহমান নুরি সাহেব এই কালেমার বিষয় নিয়ে আলোচনা শেষ করেছে শেষ পর্যায়ে আসিয়া। কারণ যেখান থেকে ছাড়ছে সেখান থেকে আলোচনা শুরু করি, ধীরে ধীরে আলোচনার দিকে যাই। আল্লাহ বলে লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। পৃথিবীর মধ্যে যত নবী আছে প্রত্যেকেই চিনাইছে আমি আল্লাহর পয়গম্বর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আদম নবী আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ঈসা নবী আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মূসা নবী আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ও মুসলমান গভীর মনোযোগ, তৎকালীন জামানার মধ্যে ও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে তার প্রেম আল্লাহর গোলামত্বের জন্য তারা দাবিত করেছেন। তাদের ভিতরে সদা সর্বদা একটা প্রেম ছিল, সেটা হলো শেখ মদিনাওয়ালার প্রেম। তাদের ভিতরে একটা মাত্র প্রেম ছিল, সেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম, রাসূলের ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে যুগে যুগে যত ওলি আকরাম আছেন তাদের মধ্যে একজন মুসলমান জনাব হযরত মাওলানা আব্দুল হামিদ মোল্লা সাহেব তাদের মধ্যে একজন ছিলেন, যিনি যুগের পরে যতদিন দুনিয়ার মধ্যে শরীয়তের জিন্দেগিতে ছিলেন, এই কালেমার দাওয়াত দিয়ে সত্য ইসলামের দাওয়াত দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে পর্দা করে রওজা পাকে ঘুমায় আছে। আল্লাহর ওলিরা মরে না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে কোথায় মুসলমান? শোনো, বড় কষ্ট হয় আমার দেশে কিছু, আজকে আমার কথাগুলো না বললে নয়। আমার দেশে কিছু তৌহিদি জনতা, আবার আসছে কিছু মুসলমান ঈমান আকীদা পরিষদের কিছু আলেম বাইর হয়েছে, যারা দেখলাম কিছু পাগল ধরে ধরে
যে পাগলদের দুনিয়ার চিন্তা নাই। রাসূল বলছে বাল হুয়া কিলাবি, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার উম্মতিরা এত লোভী হবে, ওই সম্পদের জন্য তারা পাগল হয়ে যাবে। ওই উপার্জন কেমনে করবেন? উপার্জনের জন্য এ মুসলমান ইবাদত ছেড়ে দিয়ে হারাম পথে উপার্জন করবে, হালাল মনে করবে, বৈধ মনে করবে, সুদ ঘুষ জিনা ব্যভিচার তারা জায়েজ করে নিবে। ও মুসলমান শুনে নাও, ঠিক সেই জামানার মধ্যে আসি। কি বলেন আলেম, কি বলেন মৌলবী? আজকে আমাকে যদি 2000 টাকা বেশি দেয়, আমি এই মাহফিল বন্ধ করে অন্য মাহফিলে চলে যাব। এই মুসলিম ইমামকে যদি 5000 টাকা বেতন অন্য মসজিদ অফার করে, এই মসজিদ ছেড়ে অন্য মসজিদে চলে যাবে। আজকে সবাই আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ামুখী হয়ে গেছি মুসলমান। শোনে না, শোনে না। কিন্তু আল্লাহর যারা পাগল, আল্লাহর যারা মাহবুব বান্দা, তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়। আমি আজ কয়টা দিন লক্ষ্য করি, ফেসবুকের মধ্যে, নেটের মধ্যে দেখি কত পাগল বলে ধরে ধরে স্মার্ট বানাইতেছে। আমার আধুনিক জামানার ভাইয়েরা, বর্তমান বাংলার কিছু হিরো বাইর হয়েছেন, নিজেকে হিরো মনে করেন, যাদের কোনো বাড়ির চিন্তা নাই, নারীর চিন্তা নাই, ঘরের চিন্তা নাই। দেখতেছি এই পাগলগুলোকে ধরে ধরে মাথা নেড়া করে, মাথাগুলো কাটা করে দিয়ে গায়ের মধ্যে শার্ট ফ্যান লাগাই দিতেছেন, স্মার্ট বানাইতেছেন। বলেন স্মার্ট বাংলাদেশ স্মার্ট বানাইতেছি, কিন্তু এই পাগলগুলো আর পরের দিন খাবার পাচ্ছে না। কালকে দেখলাম পথের মধ্যে ঢাকা শহরে অসংখ্য পাগল, তাদের স্মার্ট হওয়ার কারণে 3 দিন 4 দিন পর্যন্ত না হারে আর হাঁটতে পারছে না, পথের মধ্যে পড়ে আছে। কারণ যখনই মানুষের সামনে যায় মনে করি এটা ভালো, একে খাবার দেয় না। তাদের একটা রুটি নেওয়ার জন্য এক হোটেল থেকে রুটিটা ছিনিয়ে নেওয়ার কারণে হাত কেটে দিছে, পা কেটে দিছে। মুসলমান দেখা পর সে বলতে চাই, রে আজ কয়টা দিন আমি খানা খাই না, আর সহ্য করতে পারি না। কারণ এই পাগলগুলো তো দুনিয়ার মুখাপেক্ষী নয়, আর আমি আপনি দুনিয়ার পাগল, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়েছি। এই পাগলদের মধ্যে আর এক হলো আল্লাহর ওলিগণ, যারা দুনিয়ার মধ্যে এমন দুনিয়ার মধ্যে তারা হয়েছে আল্লাহর আউলিয়া। এই দুনিয়ার মধ্যে পৃথিবীর কোনো মানুষ বানান নাই, তারা দুনিয়ামুখী হন নাই, তারা হয়েছে সদা সর্বদাই আল্লাহমুখী। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ ভাই মাইকের টোন বাড়ান, মাইকের টানসে কমিটি সাউন্ড বাড়ায় রেখেন, সাউন্ড বাড়ায় রেখেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। দয়াল পীর আব্দুল হামিদ শাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ, তোমার রুহানি এই সন্তান গনে রওজা পাকে ঘোরে রে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ, জোরে জোরে বলো মারহাবা। বিদায় নিলাম মোদের ছেড়ে, কান্দে আশিক রওজার পাশে। ওগো দয়া করো দয়াল আল্লাহ মুর্শিদের খাতিরে। দয়াল পীর আব্দুল হামিদ শাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ, জোরে জোরে চিল্লায় বলেন হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ, মুরিদের বেদনায় তুমি থাকিতে না খাইয়া শুনি। মুরিদের বেদনায় তুমি থাকিতে না খাইয়া শুনি। তোমার রুহানি সন্তান কান্দে আজি, তোমার রুহানি সন্তান কান্দে আজি। এতিম
করছো আমারে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব তোমায় কত ভালোবাসি রে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব। হুজুরের কামরার মধ্যে গেলাম, দেখলাম তো বাবা সন্তানের ছবি দেখে আমি খুব আফসোস করলাম। মানুষটা কঙ্কাল শুকনা, ইবাদতের মধ্যে মাশগুল থাকতে থাকতে চেহারার মধ্যে শ্যামলা বর্ণ চেহারাটা, কিন্তু নূরের ঝলক এই মানুষটার মুখের মধ্যে। কারণ তার প্রেম ছিল, ধ্যান ছিল আল্লাহমুখী। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যারা মুরিদ হয়েছেন একটু আমার সাথে বলেন না, হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব তোমায় কত ভালোবাসি রে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব তোমায় কত ভালোবাসি রে, কত ভালো। ভক্ত আশেক জাকের কান্দে বাজান তুমি আসো রওজা পাকে, ভক্ত আশেক জাকের কান্দে বাজান তুমি আসো রওজা পাকে, দাও দেখা দাও একটি বারে, দাও দেখা দাও একটি বারে, কাঁদে তোমার সন্তানে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব তুমি কত, তোমায় কত ভালোবাসি রে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব তোমায় কত ভালোবাসি রে হে দয়াল পীর আব্দুল। কেহ কান্দে কেহ হাসে, কেউ না বোঝে তোমার মর্ম যে, কেহ হাসে কেহ কান্দে, কেউ না বোঝে তোমার মর্ম যে, আশেক যেজন বুঝছে সে যে, আশেক যেজন বুঝছে সেজন লুটায় তোমার কদমে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব। আমি এখানে ঘরের মধ্যে বয়া বয়া লিখলাম আর মনে মনে জল্পনা করতেছিলাম শুয়ে শুয়ে, এমন পীরের দরবারে এলাম একটা ছন্দ মালিক জবান দিয়ে বাইর করে দিও, হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব তোমায় কত ভালোবাসি রে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান নবীদের কাছে আছো, ওলিদের কাছে সেলহাম গো, সব জায়গা পাগলামি চলে, ওলিদের সঙ্গে পাগলামি চলে না, চলে না। কামেল পীরের সঙ্গে পাগলামি চলে না, চলে না। ওরে কামেল পীর একবার যার উপরে রাজি হয়ে যায়, কামেলে মুকাম্মিল একবার যার উপরে রাজি হয়ে যায়, নবীজি রাজি হয়ে যায়। আর নবীজি যার উপরে রাজি খুশি হয়ে যায়, রব্বে কারীম তার উপরে রাজি খুশি হয়ে যায়। মরণে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিনাতে ভয় নাই, কিয়ামতের ময়দানে ভয় নাই। কারণ মানুষের জীবনে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও মুসলমান, শরিয়াতের পর্দা নিয়া আজকে আমার মহানলি এখানে শুয়ে আছে রে বাবা। পৃথিবীর মধ্যে এই রকম কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। দেখা যায় দাদা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। কে কখন চলে যায় কেউ বলতে পারি না। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মানুষ শুনে নাও, গভীর মনোযোগ। আজ ওলি আল্লাহর দপ্তরে গেলে শরিয়াতের কথা বলা পাওয়া যায়, তরিকাতের কথা বলা পাওয়া যায়, মারিফাতের কথা পাওয়া যায়, হাকিকতের কথা পাওয়া যায়। আর রব্বুল আলামিন দুনিয়ার শেষ দুনিয়া মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে দুইটা টাইমে মানুষ মৃত্যুবরণ করে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বে কারীম দিন শুরু করেছে নামাজ দিয়া, তার হাবিব ভালোবেসেছিলেন। ওরে রাসূলের কাছে চারটা জিনিস প্রিয় ছিল গো। নবীর কাছে এক নাম
হতে পারে না। যে দরবারের মধ্যে শরীয়তের বিধান মানে না, সেই দরবার হক হইতে পারে না। আজকে শরীয়তের হক পায়বন্দি দরবার যত আছে এগুলোর সঙ্গে বাতিলদের তুলনা করোনার মুসলমান শুনে নাও। রাসূলুল্লাহর কাছে ছিল 4টা জিনিস প্রিয়, তার মধ্যে 1 নাম্বার নবীর কাছে ছিল নামাজ। হক্কানি ওলিদের কাছে গেলে 1 নাম্বারের তালিম দেয় নামাজের। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ শোনো গো, হক্কানি ওলিদের নবীদের সঙ্গে আমি একটু মিসাল দিয়ে যাই। শোনো, নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। এর হক্কানি ওলি আল্লাহর কাছে 2 নাম্বার, তার পরিবার পরিজন কোনোদিন আপন হতে পারে নাই। তার উম্মত যত মুরিদ আছে, এই মুরিদের জন্য জীবনটারে কঙ্কাল করে ফেলে এই দুনিয়ার মধ্যে। তার এই শরী মুসলমান শুনে নাও, ইরফানি জগতের যত মুরিদ সন্তান আছে, এই মুরিদের বেদনায় ঘুমাইতে পারে না, খাইতে পারে না, বিশ্রামে যাইতে পারে না। তারা সদা সর্বদা ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে একটা মুসলমান কান্দে। দয়াল নবী কেঁদেছে ইয়া রব্বি হাবলি উম্মতি। আর কামেলে মুকাম্মেল যারা হক্কানি ওলি হয়, এদের জবানে থাকে ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে কান্দে। এর নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ, 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। কামেল পীর যেজন হয়, দুনিয়ার মধ্যে অন্য নারীর প্রতি লোভ লালসা হয় না। কারণ পৃথিবীর মধ্যে মুসলমান শোনো, রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। যেহেতু মক্কা মদিনায় থেকে আসে আমার পীর সাহেব কেবল আপনারা শুনছেন, মুসলমান শোনো, 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। ও মুসলমান, আর এই বিবিগণ হওয়া লাগবে 5টা গুণে গুণান্বিত। এই 5টা গুণ যে নারীদের মধ্যে আছে, এই জন্য বিয়ে করার আগে হতে সতর্ক হওয়া লাগবে। এই 5টা গুণের গুণান্বিত নারী আপনাদের যদি পান, বিয়ে করবেন। যে সমস্ত যুবক বাবারা আছে শুই না নাও, যারা শাদী করো নাই গো, 1 নাম্বার গুণ হবে তার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হবে সে আমলদারি, 3 নাম্বার হবে সে পর্দাশীলতা নারী, 4 নাম্বার হবে মুসলমান রূপে গুণে, 5 নাম্বার হবে সে একজন আদর্শ ফ্যামিলির মেয়ে গো মুসলমান। এই 5টা গুণে গুণান্বিত নারী বিবাহ করার জন্য সুলাইমান পয়গম্বর ঘোষণা করে দিয়েছিল, পত্র লিখে দিয়েছিল। সুলাইমান পয়গম্বর যখন বিয়ে করবে, তখন পত্রবচন তার উজির এসে বলে, হুজুর আপনার বয়স হয়ে গেল, বিয়ে করবেন না। ওরে পয়গম্বর সুলাইমান কয়, রব্বে কারিম আমাকে জানিয়ে দিছে এই 5টা গুণের যদি কোনো নারী পাও আমি বিবাহ করব। সেই 5টা গুণের 1 নাম্বার হবে সে সতীত্ব আমানতদারি। এখন বাংলাদেশে তো পাওয়া যায় না সতীত্ব আমানতদারি নারী, পাওয়া বড় দুরস্কার। এই ওয়াজগুলো সমাজেও চলে না, তরিকাতেও চলে না, সব বাতিল হয়ে যায়। তবে আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর কামেল মুকাম্মেলের দপ্তরে গেলে, ওলিদের কদমে গেলে, সঠিক ওলির কদমে গেলে শরীয়তের ওয়াজও শোনা যায়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এরে মুসলমান শুনে নাও, 4 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস গো। এখন ওলিদের কাছে যা যদি মদ না ছাড়তে পারে ওটা ভণ্ড, ওলিদের কাছে যা যদি সুদখানা ছাড়তে পারে, ওলিদের কাছে যা যদি ঘুষ না ছাড়তে পারে, ওলিদের কদমে যা পারে যদি জিনা বা বিচার বন্ধ না করতে পারো, মুসলমান বিড়ি সিগারেট ছাড়তে না পারো। কারণ রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আল্লাহর কামেল মুকাম্মেল ওলিদের কাছেও 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। কিন্তু আমি দেখছি আমার এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনেও এমন পীর আছে গাঞ্জা টান মেরে ডায়াস ওঠে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি নিজে দেখেছি। হয়তো আমার কথাগুলো নেটে যাইতেছে, অনেকে কষ্ট পাইতে পারেন। রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল 4 নাম্বার সুগন্ধি জিনিস। আমাদের দেশে কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে, তারা গাঁজা মদ ইয়াবার মধ্যে আসক্ত। এই সমস্ত ভণ্ডদের কারণে অনেক কামেল পীরের দুর্নাম হয়। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনাদের এই ব্রাহ্মণবাড়ি ওয়াজ করতেছি, এক পীর সাহেবের বাড়ি, নাম কইতাম না, হুজুর দেই বইয়া বইয়া ফুলকে টান মারা। আমি হুজুর এটা কিতা করতেছেন? আমার আফসিদ্দিকী সাহেব, আমি কে ভাই আপনার বাড়ি ওয়াজ করি, আপনার বাড়ি ওয়াজ করি। আমার সহকারী বলতে ভাইজান আপনি রাগের নাম আমার জবাব দিতে হবে আল্লাহর দরবারে। যে পীর নিজে গাঁজা টানে, সে মুরিদরে কেমনে শিখাইবে? আর এদের কারণে আজকে মাজার ভাঙ্গার ফতোয়া দেওয়া শুরু করেছে। এদের কারণে আজকে মাজারে আক্রমণ হয়। এদের কারণে আজকে মাজার থেকে, কবর থেকে লাশ উত্তোলন করে মানুষ পোড়ায়। আমি ওই নুরা পাগলার পক্ষে নয়, তবে আমি লাশ উত্তোলন করে
কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার বেশি ভালো লাগছে এসে মোমবাতি ধরানো, বাতি ধরানো, সিজদা দিয়ে, এগুলো কিচ্ছু নেই। আমার অনেক ভালো লাগছে। আমি প্রথমে ঢুকছি, আমার ইমাম সাহেব ভিতরে নিয়ে গেছে আগে, আর বর্তমান যিনি পীর সাহেব মাটির মানুষ। আমি আশ্চর্য, এত বড় একটা আলেম মানুষ দূরে এসে একদম সালাম দিয়ে জোড়ায় ধরছে। এটা হলো ওলি আল্লাহদের খাসলাত, চরিত্র। কিন্তু এত আনন্দ পাইলাম, ভিতরে ঢুকলাম, দুইবার জিয়ারত করেছি। একবার এসেই যাবার আসার সময় বসে আছি, চিন্তা করতেছি এই মানুষটাও দুনিয়ায় সাদা ছিল, ইন্তেকালের পরও তাকে রাখছে সাদা। এই মানুষটা যেমন দুনিয়ার মধ্যে ইমানের দিকে যেমন মজবুত ছিল, তদ্রুপ তার সন্তানাদু ওই ইমানের পরে খাড়া ছিল। এই জন্য তার সন্তানরা ওই বন্ডামিতি প্রস্তুতি নয়, তারা হকের পথে আছে। যদি বলেন ঠিক কিনা? মজা লাগছে আমার, কাল লাগছে না লাগছে। এইটুক বয়সে আল্লাহ আমার অনেক দরবারে নিয়েছে। আল্লাহ শুধু বাংলাদেশ নয়, মোটামুটি বাইরেও গেছি, যা টুকটাক গেছি, যা গেছি। তবে আমার এই বয়সে যতগুলো ব্রাহ্মণবাড়িয়া যতগুলো দরবার দেখলাম, মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগছে। মোটামুটি বললে ভুল হবে, অনেক 100% আমার কাছে অনেক মজা লাগছে। যে দরবারে শরিয়াত বিরোধী সিজদাও নাই, এই যে আমরা কয় মাদ্রাসা দাম, সব দাঁড়ায় যার মতো বসে জিয়ারত করতেছে, দোয়া দুরুদ পড়ে জিয়ারত করে বেরিয়ে চলে আসতেছে। ওখানে ওই রকম থালা দইরা হাত পাইতা এগুলো নাই। এগুলো এইগুলো যদি দরবার হয়, শরিয়াতের মৌলবীরা দেখে যাও, এই সমস্ত দরবারে ঢুকবা, দেখবা, তারপরে সুন্নতের সাথে কথা বলবা। ওই কোথাকার হিন্দু দরবারে গেছো, কারণ ওই যে তো মন্দির কুন্ডা মসজিদ কুন্ডা সিনার মতো জ্ঞানোর নাই, ওর সাথে তুলনা অন্য কোন হক্কানি ওলিদের হয় না। জোরে বলেন ঠিক কিনা? এখন দাড়ি টুপি রাখলেই যে মৌলবী না বাবা, এখন দাড়ি টুপি জুব্বা গায়ে দিয়া চলছে, এখন ভালো মতো চলছে। কোনটা আলেম আর কোনটা মৌলবী চিনতে বড় কষ্ট। এখন প্রত্যেকেই মনে করছে ওইটা আলেম, দাড়ি রাখছে আলেম, টুপি মাথা দিচ্ছে ওইটা বড় মৌলবী, ওইটা বড় আলেম, ওইটা পাগড়ি বাঁধছে ওইটা বড় আলেম। এই যে আমাদের যাচাই করতে বড়, এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস উনি লেখাপড়া করবার বই লেখাপড়া বলছে, ন দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, নিজের নফসকে চিনতে হবে, কলব সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। লালনের একটা উদাহরণ আমার মনে পড়ে গেল। লালন বলছে, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, নিজকে যদি চিনতে পারো অন্যকে চিনা যাবে। তুমি অন্যরে চিনা নিয়ে ব্যস্ত হও না, নিজের চেনো। এই জন্যই বলে, ও শরিয়াতের মৌলবীরা, নিজকে চেনো, তোমার চোখের সামনে শরিয়াত তরিকাত সব ধরা পড়ে যাবে, কোনটা বাতিল কোনটা হক। এটা বুঝতে হলে তোমাকে দিল দরিয়ার মধ্যে ডুবতে হবে, এই কামেল মুকাম্মেলের কদমে আসতে হবে, ঘুরতে হবে, তারপরে তুমি সত্য মিথ্যা পার্থক্য করতে পারবা। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একটু চা দেন ভাই, একটু চা দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। বলেন, যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। তোমার মুর্শিদ যারে ভালোবাসে, পীরে যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা। বলো, যে যাহারে, ভাই জোরে জোরে বলেন না যারা পীর মুরিদ করেন, ওরে যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আমার আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে, তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা